ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গণে অনুষ্ঠিত অফিসার্স অ্যাড্রেসের একটি সূত্রের বরাতে সেনাবাহিনী প্রধানের বক্তব্য বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে। সেখানে বলা হয়েছে, সাম্প্রতিক সংস্কার নিয়ে সেনাপ্রধান জানান এ বিষয়ে তিনি অবহিত নন এবং তার সঙ্গে কোনো আলোচনা বা পরামর্শও করা হয়নি। তিনি বলেন, মানবিক করিডর সংক্রান্ত সিদ্ধান্ত অবশ্যই একটি নির্বাচিত সরকারের মাধ্যমেই আসা উচিত এবং তা বৈধ প্রক্রিয়া অনুসরণ করে বাস্তবায়ন হওয়া দরকার। এছাড়াও সেনাপ্রধানের বক্তব্যে বলা হয়েছে, দেশের জাতীয় নির্বাচন আগামী ডিসেম্বর মাসের মধ্যেই অনুষ্ঠিত হওয়া উচিত। তার এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে ও সরকারে আলোচনার জন্ম দিয়েছে। কেউ কেউ এটিকে যুক্তিযুক্ত মনে করলেও অনেক রাজনৈতিক দল বিষয়টিকে অপ্রত্যাশিত বলে আখ্যায়িত করেছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ডয়েসে ভেলেকে দেওয়া এক প্রতিক্রিয়ায় বলেন, সেনাপ্রধান তাদের অবস্থান যথাযথভাবে তুলে ধরেছেন। তার ভাষায়, সেনাবাহিনীর দায়িত্ব নয় আইন শৃঙ্খলা রক্ষা করা। জনগণ সুষ্ঠু নির্বাচনের দাবিতে আন্দোলনে নেমেছে। সারা দেশেই বিশৃঙ্খলা চলছে, যা সরকার নিয়ন্ত্রণে ব্যর্থ। অতএব দ্রুত নির্বাচন দিয়ে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়াই সরকার ও রাষ্ট্রের দায়িত্ব। সেনাপ্রধান যা বলেছেন তা দেশের সাধারণ মানুষেরই প্রত্যাশা। এই প্রসঙ্গে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটি পোস্ট দেন। তিনি লেখেন, এনসিপিকে নির্বাচন বিরোধী হিসেবে চিহ্নিত করার অপপ্রয়াস চলছে। একই সঙ্গে ছাত্র উপদেষ্টারা ক্ষমতায় থাকতে চায় এমন গুজব ছড়িয়ে নেতিবাচক ভাবমূর্তি তৈরি করা হচ্ছে। সেনাপ্রধানের বক্তব্য প্রসঙ্গে তিনি আরও বলেন, আমরা অজান্তেই রাজনৈতিক সংকট সমাধানে সেনাবাহিনীকে কেন্দ্রীয় ভূমিকায় দেখতে চাইছি, অথচ ইতিহাসে বিএনপি এমন সেনা হস্তক্ষেপের ভুক্তভোগী। 1/11 এখনও আমাদের স্মৃতিতে স্পষ্ট। সেনাবাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অতন্দ্র প্রহরী, কিন্তু গণতন্ত্র ও সুষ্ঠু ক্ষমতা হস্তান্তরের প্রশ্নে রাজনৈতিক হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। কেউ যেন আবার একটি নতুন 1/11-এর পথ প্রশস্ত করছে কিনা সেদিকে সতর্ক নজর রাখা জরুরি। তো দর্শক, সেনাপ্রধানের এমন বক্তব্যকে আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না এবং এ ধরনের নিউজ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে এখনই ফলো করে দিন। ধন্যবাদ।